পারমিশন পারমিশন বাইরে হেন আপা ছোট ভাইছে ইয়েছে রাজমা চিল্লাইতেছিস কেন? এত কিছু কইরা এখন কিছু না জানার ভান করতেছো। কি বলতে চাস পরিষ্কার করে বল। ঝগড়া করো। তোমারে গুন্ডা দিয়ে মাইর খাওয়াইবো আর আমি চুপ কইরা থাকবো? গুন্ডা দিয়ে জামাইরে কে মারছে? আমার জামাই গ্রামের ফেরিওয়ালা, আব্বাই আমার জামাইরে গুন্ডা দিয়ে মাইর খাওয়াইছে, লগে জিনিসপত্র লয়ে গেছে। আমি তো কারো মারতে কইনি, আমি খোঁজ নিয়ে দেখতেছি কেরা মারছে জামাইরে। আর ভালো শাস্তি হইব না, আমরা বড় লোক হমু, কেউ আমাকে ঠেকাইতে পারবো না। ফেরিওয়ালা দেখা জামাইটারে এইভাবে লোক দিয়ে পিটাইলেন আপনি? অনেক ব্যথা নাজমা। গরম পানি সেক দিলে ব্যথাটা একটু কমবো। ঘরে তো কিছুই নাই, দুপুরে খাইবা কি? একদিন না খেলে কিছুই হইব না। নাজমা কি রে গরিবের বউ, তোর জামাইরে নিয়ে গ্রামে গ্রামে ফেরি করতে যাবি না? রাতুল ব্যথা পাইছে। ব্যথা পাইছে না পোলাপেনে তোর ইচ্ছা মতো পিটাইছে? আমাদের কাছে লুকানোর কিছু নাই, আমরাই গুন্ডা দিয়ে মার দিয়েছি, তাই তো দেখতে আইলাম কেমন মারটা দিচ্ছে। আপনারা আমার জামাইরে গুন্ডা দিয়ে মাইর খাওয়াইছেন? রাতুল আমাকে ব্যাগ নিতে তেরামা করছে, তাই গাড়ির তেরারোপটা সোজা করে দিচ্ছে। আমাদের সাথে লাগতে আইসো না, একটা ইশারা দিব একদম বিধবা হয়ে যায়। তোমরা আমার বোন হয়ে আমার লগে এমন করতেছো কেন? এলাকাতে আর ফেরি করতে যাবি না। তুই তোর জামাইরে আমাদের বাড়িতে কাজ করতে বলিস, ভালো একটা বেতন দিবে। আর তুমি কাম করো আমার বাসায়। আমার জীবন গেলে গাও, আমি তোমাকে বাড়িতে কাম করবো না। তাইলে তোমাকে বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ হইতে দেবো। চলো সবাই। আমরা কি এমন অন্যায় করছি সবাই আমাগুলোকে এমন করতেছে কেন? তোমার সবচেয়ে বড় অপরাধ তুমি গরিবের বউ। এই হানি, আমার মেয়ের জামাইরে কেরা মারছে কইতে পারোস? মায়ের জামাইরে মারছে? কোন মায়ের জামাইরে মারছে? নাজমা জামাইরে। ফেরিওয়ালারা ওর মারলো কেটা? সেইটাই তো আমি জানতে চাই। মায়েরা নাকি ওর কাছের জিনিসপত্র সব নিয়ে গেছে। ব্যাপারটা আমি দেখতেছি। খোঁজ নিয়ে আজকের মধ্যে আমার জানাবে। জায়গাটা মাথায় দিলা দাও, তোমার যদি ওরা কিছু করে? আমি এসব ডরাই না। তুমি থাকো, আমি না হয় অন্য এলাকাতে যাবো। তোমার এই অসুস্থ শরীরে তুমি যাইবা, না গেলে চলমু কেমন? আমি থাকতে তুমি এত চিন্তা করো কেন? তুমি আর এই সংসারের লেগে কত কষ্ট করবা। আমরা গরিব মানুষ, আমাকে যুদ্ধ করেই বাঁচতে হইব। জায়গাটা মাথায় তুলে দাও। কি হইছে? তোমার এত ক্লান্ত লাগতেছে কেন? একটা দুঃসংবাদ আছে, ফ্যাক্টরির 1 কোটি টাকার প্রোডাক্ট রিজেক্ট হয়ে গেছে। ও মাই গড। শ্রমিকদের বেতন দেওয়ার জন্য এই মুহূর্তে আমাকে যেভাবেই হোক 50 লাখ টাকা ম্যানেজ করতে হবে। এত টাকা তুমি এখন কই পাইবা? আসমার জামাইয়ের কাছে যাই, আমি এখনই আসমার একটা ফোন দিই। সামনাসামনি গিয়ে কথা বলতে হবে। এক বোনের বিপদে আরেক বোনের ঠিকই পাশে পাবো।